আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাই আমাকে মেসেজ দিতেছেন। কাতারে আমি যখন আসলাম, আজকে ৪-৫ দিন হইছে। তো অনেকের প্রশ্ন হলো যে, একজন বাইক রাইডার হইতে হলে তার যোগ্যতা কি লাগে? বাইক লাইসেন্সটা নিতে কতদিন সময় লাগে? আমি এর আগেও ভিডিওগুলা বানাইছি, বলছি। নতুন করে যারা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, ওই বিষয় নিয়ে আপনাদেরকে একটু সতর্ক করার জন্য। রিসেন্ট কিছুদিন আগেও আপনারা জানেন যে কাতারে বড় ধরনের একটা প্রতারণা হইছে। আমার জানা মতে প্রায় ১০০ মানুষের উপরে। তাদের কাছ থেকে মিনিমাম ৩,০০০ রিয়ালস বলে বাইক লাইসেন্স করে দিবে। তারপরে ভিআইপিতে ভর্তি করার জন্য ৪,৫০০ রিয়াল, হ্যাঁ, ৪৫০০ রিয়াল, এবং তাদের পাসপোর্ট সহ জমা দিছে একটা ফুড ডেলিভারি কোম্পানি। আমি ওটার নাম বলতে চাই না। ওই ব্যক্তিকে আপনারা চিনেন। তা আসলে আমি মূলত ভিডিও বানাই কারো বিরুদ্ধে কোনো আক্রোশ বা কারো বিরুদ্ধে কোনো অপপ্রচারের জন্য না। এটা আমি অনলাইনে অনেকগুলা প্ল্যাটফর্মে, অনেকগুলা গ্রুপে আমি দেখছি। দেখার কারণে, এবং আপনারা আমাকে বলছেন, এটার জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য মূলত এই ভিডিও। ফুড ডেলিভারি করার জন্য, মোটরসাইকেলের লাইসেন্স নেওয়ার জন্য আপনাদের সামনে অনেক ধরনের বিজ্ঞাপন প্রথমতে আসছে। তখন আমি সতর্ক করছি আপনাদেরকে যে ১ মাসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। তারা ২-৪ জন পরিচিত ব্যক্তিকে আপনাদের সামনে নিয়ে এসে কনটেন্ট বানাইছে, তাদের ইন্টারভিউ নিছে, তারা বলছে যে ১ মাসে পেয়ে গেছি। তো যাই হোক, ওইটা তো চইলা গেছে। ওই বিষয় বাদ দেই। নতুন করে আপনারা কারো হাতে কোনো টাকা দিবেন না। ৳১০ বেশি লাগে, ৫০ রিয়াল বেশি লাগে, ১০০ রিয়াল বেশি লাগে। আপনারা নিজেরা স্কুলে যাবেন। দেখুন, আরেকটা কথা বলি, কাতারে সব স্কুল আমি মনে করি সমান। এইখানে কোনো স্কুল, কেউ, অনেকে বলে যে ভালো, অনেকে বলে যে মন্দ। অনেকে বলে যে লাইসেন্সের রেশিও ভালো, অনেকে বলে লাইসেন্সের রেশিও কম। এগুলা মূলত কিছু না। আপনি যদি দক্ষ হয়ে থাকেন, আপনি যদি সিগন্যাল বুঝেন, আপনি যদি গাড়ি, মোটরসাইকেল সঠিকভাবে চালাইতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাইসেন্স পাবেন। ১ চান্সে না পেলে ২ চান্সে পাবেন। টেনশন করার তো কিছু নাই। আপনি যদি কারো প্রলোভনে পড়ে কোনো কোম্পানির মাধ্যমে জমা দিতে চান, তাদের হাতে টাকা দেন, ওইটাতে রিস্ক থাকে। আপনি, হ্যাঁ, কোনো কোম্পানির মাধ্যমে যান, কিন্তু আপনি নিজে সশরীরে স্কুলে যান, গিয়ে নিজে টাকা জমা দেন, জমা দিয়ে রিসিট নিয়ে আসেন। আপনার যে একটা লার্নিং কার্ড আছে, এটা নিয়ে আসেন। আপনার ডেট কবে, ক্লাস কবে থেকে শুরু, ওইগুলা আপনি নিজে গিয়ে নিয়ে আসুন। আপনারা কেন অন্যজনের হাতে টাকা দিবেন? টাকাটা এমন একটা জিনিস, এটা আপনারা জানেন, টাকার লোভটা সবাই সামাল দিতে পারে না। তো ফুড ডেলিভারি লাইসেন্স নিয়ে যারা মোটরসাইকেলের লাইসেন্স নিয়ে চিন্তিত, আমি বলব চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা নিজে স্কুলে যান, গিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক, আমি এখানে কোনো স্কুলের প্রমোশন করতে চাই না বা কোনো স্কুলের প্রমোশনের জন্য আমি এখানে বসিও নাই। ঠিক আছে? আপনারা অনেক ধরনের স্কুল আছে এখানে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ করলেই পাবেন। ওইখান থেকে আপনার কাছ থেকে নেয়ার যেটা কাছে, ওইটাতে যান। পাশে হলে কি হবে? আপনার যাতায়াত খরচটা কম হবে। অনেক স্কুলে যাতায়াত খরচ কিন্তু ইনক্লুডেড থাকে। তাদের গাড়ি আছে, ওইখান থেকে আপনাদেরকে পিক আপ করে নিয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে সতর্ক করার মূল কারণ হলো, অনেক ভাই আমাকে মেসেজ দিছেন। অমুক ভাইয়ের কাছে টাকা দিছে, অমুক কোম্পানির মাধ্যমে জমা দিছে, এখনো নাকি লাইসেন্স কার্ড হয় নাই। বিভিন্ন কথা, ওদের কথা আমি শুনে বুঝতে পারলাম যে আপনারা আবার প্রতারণার ফাঁদে পড়তেছেন। তো যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আপনাদের প্রতি আমার অনুরোধ, বা যারা নতুন দেখতেছেন, যদি কাতারে এসে আপনি মোটরসাইকেলের লাইসেন্স নিতেই চান, নিজে স্কুলে যান। নিজে স্কুলে গিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্স নেয়ার চেষ্টা করুন। কারো হাতে কোনো টাকা পয়সা দিবেন না। কোন কোম্পানির হাতেও টাকা পয়সা দিবেন না। কোম্পানিকে বলুন যে আমাকে নিয়ে চলুন সাথে। কোম্পানি আপনাকে সাথে নিয়ে যাবে যদি তারা honest হয়। নিয়ে গিয়ে আপনাকে ভর্তি করবে, টাকা পেমেন্ট করবে আপনার চোখের সামনে। তাহলে আপনারা আর প্রতারিত হবেন না। আর আরেকটা বিষয় বলি, কাতারে আপনারা অনেক জানেন। অনেক আগে আমি একটা ভিডিও দিছিলাম যে কোম্পানি চেঞ্জ করে নিয়ে যাবে আপনাকে। কোম্পানি আপনাকে যদি চেঞ্জ করে নিয়ে যায়, তাদের রিস্ক কম থাকে। কারণ আপনাকে চেঞ্জ করে নিয়ে গেলে কি হবে? আপনি ওর আন্ডারে আছেন, ওই কোম্পানির আন্ডারে আছেন। এখন আপনার সাইকেল লাগে, লাইসেন্স লাগে, যেগুলা লাগে, ওইগুলা তারা করে দিলে কি তাদের লসের কোনো সম্ভাবনা নাই, বা আপনি ২ নাম্বারি করার সম্ভাবনা নাই। ওইটার জন্য কোম্পানিগুলো চেঞ্জ করে নিতে চায়। সোশ্যাল মিডিয়াতে আমি অনেকগুলা কোম্পানি
দেখছি তারা অলরেডি স্পন্সরশিপ চেঞ্জ করে নেয়। হ্যাঁ, বিশেষ করে যারা ১ বছর হয়ে গেছে, নতুনদের জন্য না। আপনারা আবার অনেকে আবার মেসেজ দিবেন, "ভাই আমি চেঞ্জ হতে চাই, নতুন আইছি, ২ মাস ৩ মাস না হবে না।" ১ বছরের পুরাতন যারা আছেন, অনেক কোম্পানি আছে আপনারা দেখবেন। TikTok এ তাদের কোম্পানির নাম দেয়া আছে, YouTube এ রিলে, Facebook রিলে। ওদের সাথে যোগাযোগ করুন। আমি এখানে কোনো কোম্পানির নাম বলব না। কারণ আমি শুরুতেই বলছি যে আমি এখানে কোনো প্রমোশনের জন্য আসি নাই বা কারো প্রমোশন আমি করতেও ইচ্ছুক না। আমাকে অনেক মানুষ ফোন দেয় ভিডিও বানানোর জন্য, তাদের কোম্পানিটা একটু হাইলাইট করার জন্য। আমি না বলছি। এটা নিয়ে আরেকদিন একটা বিস্তারিত ভিডিও বানাবো, সমস্যা নাই। তো আপনারা যারা কাফালা চেঞ্জ করে, কোম্পানি চেঞ্জ করে মোটরসাইকেলের লাইসেন্স নিবেন বা মোটরসাইকেল লাইসেন্স আছে, গাড়ি নাই, তারা গাড়ি আপনাকে দিয়ে দিবে। এরকম অনেক কোম্পানি আছে। আমি কোন নাম বললাম না। আপনারা একটু চেক করে দেখবেন। আর কারো হাতে কোনো টাকা পয়সা দিবেন না। নিজে গিয়ে যাচাই বাছাই করে যেখানে কম বেশি হয়, ভালো আপনার যাতায়াত সুবিধা ভালো হয়, ওইখানে ভর্তি হয়ে ড্রাইভিং লাইসেন্স নেন। তাহলে আপনারা সেফ থাকবেন, সুস্থ থাকবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।